আসসালামু আলাইকুম। চৈতিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন ইনশাল্লাহ। সবাই বাসায় বসে লকডাউন পালন করতেছেন। তো আজকে আপনাদের জন্য বাসায় বসে রান্না করার মতো একটা খাবার নিয়ে আসলাম। বিকেলের খাবার, এটা হচ্ছে সবজির পাকোড়া। জিনিসটা যতটা হেলদি ততটাই কিন্তু স্ন্যাক্স হিসেবে খুবই জনপ্রিয়। তো চলেন দেরি না করে শুরু করে ফেলি। সবজির পাকোড়া। তো পাকোড়া বানানোর জন্যই আমি প্রথমে যে উপাদানগুলো নিয়ে নিচ্ছি সেটা হচ্ছে বাঁধাকপি কুচি, আলু কুচি আর গাজর কুচি। তো কুচিগুলো এরকম হবে, এই যে দেখতেই পাচ্ছেন, একদম যতটা সম্ভব ভালো মতো ছোট ছোট কুচি করে নেবেন। তো এটা তো এইভাবে কুচি করে নিলে মাখাইতে সুবিধা হবে। তো এখন এই পর্যায়ে আমি একটা বলে আগে থেকে মুসুরের ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালগুলো এখন আমি বেটে তারপরে এই বলে নিয়ে নিচ্ছি। এটা যতটুকু বানাবেন আপনাদের পরিমাণ মতোই আপনারা নেবেন। তো এখন আমি বাঁধাকপি কুচিগুলো অ্যাড করে দিচ্ছি, তারপরে দিয়ে দিব গাজর কুচি আর আলু কুচি। এখন আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, আর সাথে দিয়ে দিব হচ্ছে কাঁচা মরিচ এবং রসুন একসাথে বেটে নিয়েছিলাম, সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিব ধনেপাতা কুচি, এটা স্বাদ বাড়ানোর জন্য। আর এখন আমি মশলাগুলো অ্যাড করব। তো মশলার মধ্যে প্রথমেই আমি দিব হচ্ছে সাদা গোলমরিচের গুঁড়ো, কালো গোলমরিচের গুঁড়ো, জয়ত্রীর গুঁড়ো আর জিরার গুঁড়ো। জিরাটা হচ্ছে টেলে নেওয়া যে জিরা, সেটা হচ্ছে আমি পরবর্তীতে পাটায় বেটে তারপরে গুঁড়ো করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি লবণ। লবণ দেওয়ার শেষে এখন আমি দিব হচ্ছে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। এটা মরিচের গুঁড়োটা দিবেন হচ্ছে যার যার ঝালের স্বাদ বুঝে। কেউ ঝাল বেশি চাইলে বেশি দিবেন, কম কম খেতে চাইলে কম দিবেন। এখন আমি দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া। তো আমার মশলা সব দেওয়া শেষ, এখন আমি এটাকে মাখিয়ে নিব ভালোভাবে। তো হাতে মাখানোটাই বেটার, তাহলে মাখানোটা খুব ভালো হয়। তো এটাকে মাখাইতে মাখাইতে আপনাদেরকে একটু বলে রাখি, আপনারা যারা যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন, আর লাইক শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। তো চলেন এটাকে আমরা ভেজে ফেলি। এখন প্রথমে আমি প্যানে তেল গরম করে নিয়ে এখন এটাকে আমি পেঁয়াজের মতো করে করে তেলে ছেড়ে দিচ্ছি। সবজি পাকোড়া বা পেঁয়াজু এই জাতীয় খাবারগুলো ভাজার ক্ষেত্রে একটা জিনিস সবসময় মেনটেন করবেন, তেলের টেম্পারেচারটা যাতে একই রকম থাকে। তো এটাকে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে আমি ভেজে নিচ্ছি। এর নিচে ফ্লেম যদি নিয়ে আসা হয় তাহলে কিন্তু এটা মচমচে হবে না। তো আমার ভাজাটা তো দেখতেই পাচ্ছেন। ভাজাটা এখন মোটামুটি কমপ্লিট। তো আমি এটাকে তুলে ফেলছি। আমি পরের ব্যাচগুলো ক্যামেরার বাহিরেই ভেজে নিচ্ছি। তো এটাই আপনাদের দেখায় দিলাম, আর এটা এখন আমি পরিবেশন করে দেখাবো আপনাদেরকে। তো পরিবেশনের আগে আবার বলে রাখি, যারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন, আর যারা পুরাতন আছেন তারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। তো এই যে আপনাদের জন্য পরিবেশন করে ফেললাম আমাদের আজকের রেসিপি সবজি পাকোড়া। তো কার কার বাসায় ট্রাই করেছেন অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, আর নতুন নতুন আইডিয়া অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চৈতিস কিচেনের পাশেই থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।